ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে, কথাটা একদমই সত্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি সবার মাঝে। এই কেকটা ছিল 1 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। এবারের ঈদে গ্রামের বাড়িতে আসার পর আমি প্রায় অনেকগুলো কেকের অর্ডার পেয়েছি। আর আমার তেমন কোনো প্রস্তুতি ছিল না এবার গ্রামে এসে কেক সেল করার মতো, যার জন্য আমি বাসায় বানানোর জন্য এই কিছু উপকরণ আর সামান্য কিছু নজেল বা জিনিসপত্র নিয়ে এসেছিলাম। হঠাৎ করে গ্রামে আসার পর এরকম কেকের অর্ডার পাওয়াতে টুকটাক হাতের কাছে যেই নজেলগুলো ছিল ওইগুলো দিয়েই কাজগুলো করার চেষ্টা করেছি। আর আজকের ডেকোরেশন করা এই কেকটা আমি একটা স্টার নজেল দিয়েই সম্পূর্ণ করেছি ডিজাইনটা কমপ্লিট করা। প্রথমে আমি কেকটাকে প্রতিটা লেয়ার একটার পর একটা দিয়ে মাঝখানে সুগার সিরাপ, চকলেট ক্রিম, এমনকি চকলেট গানাশ সব কিছু দিয়েই কেকটাকে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু অনেক দূর থেকেই ক্রিমগুলোকে নিয়ে বাড়িতে এসেছি। আর আমার বাড়ি থেকে আমি যেখানে থাকি ওইখানকার দূরত্ব প্রায় 8 থেকে 9 ঘন্টা। তো এতটা সময় জার্নি করে ক্রিমগুলো নিয়ে আসাতে ক্রিমটা থেকে পানি ছেড়ে দিচ্ছিল আর কাজ করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। ক্রিমের টেস্টটার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ক্রিমটা একদমই বসতে চাচ্ছিল না কেকের সাথে, বা ক্রিম থেকে পানি ছেড়ে দিচ্ছিল, যার জন্য কাজ করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। তবুও যতদূর সম্ভব আমি ফিনিশিং আনার চেষ্টা করছিলাম কেকের উপর। দেখুন, এই কেকটাকে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে এবার কাভার করে নেব। আর এই কেকটা আমার কাছে আমার একটা বান্ধবী অর্ডার করেছিল, ও গ্রামে থাকে। আর ও আমাকে বলেছিল যে তুমি তোমার যেই ডিজাইনটা করতে সুবিধা হয় ওই ডিজাইনটাই করে দাও, যেহেতু তুমি অল্প কিছু উপকরণ নিয়ে বাড়িতে এসেছো আর আমিও হঠাৎ করে কেকের অর্ডার দিয়ে দিলাম, তাই তোমার যেটাই সুবিধা মনে হয় তুমি ওই ডিজাইনটাই করে দাও। কেকের উপর শুধু হ্যাপি বার্থডে লেখাটা থাকলেই হলো। আর এই কেকটা আমার বান্ধবী তার ভাইয়ের মেয়ের জন্মদিনের জন্য অর্ডার করেছিল। তো ওর থেকে এমন একটা কথা শুনে আমি তেমন একটা প্যারা নেইনি। আমি এই সম্পূর্ণ কেকটাকে হোয়াইটের মধ্যে রেখেছিলাম আর ডেকোরেশন করার জন্য একটা স্টার নোজেল ব্যবহার করেছি। কেকটাতে মোটামুটি একটা ফিনিশিং এনেছিলাম, যেহেতু বারবার বলছি ক্রিম থেকে পানি ছেড়ে দিচ্ছে আর ক্রিমটা ভালো মতো বসতে চাচ্ছে না। তো একবারে স্মুথ ফিনিশিং আনাটা আমার পক্ষে অনেক টাফ ছিল আর আনতেও পারছিলাম না, যার কারণে কোনো রকম একটু ভালো মতো ফিনিশিং আনার চেষ্টা করছিলাম। তো এক পর্যায়ে আবার ভাবলাম কেকের উপরে একটু প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে দিই। তারপর দেখলাম যে না, প্যালেট নাইফ দিয়ে ডিজাইন না করে উপরে অন্য কোনো ডিজাইন করা যাক। তারপর আবারও ফিনিশিং নিয়ে আসলাম কেকের উপরে। এবার একটা পাইপিং ব্যাগের ভিতর রেড কালার ক্রিম নিয়ে আমি কেকের নিচে বর্ডার তৈরি করে দেব। আর কেকের উপরের অংশে একটু লাভ শেপের কিছু একটা তৈরি করব, তবে এই লাভটা কিন্তু একটা অংশ ফাঁকা থাকবে এমনভাবে তৈরি করব। এই বর্ডারটা তৈরি করার পর আমার আবারও মনে হলো প্যালেট নাইফ দিয়ে এটাকে একটু ছড়িয়ে অন্য ডিজাইন করে দিই। তো যেই ভাবনা সেই কাজ। দেখুন, আমি ডিজাইনটা একদমই অন্যরকম করে ফেলেছি। প্যালেট নাইফ দিয়ে ডিজাইনটা ছড়ানোর পর কেন জানি না আমার কাছে দেখতে আরও বেশি ভালো লাগছিল আগের তুলনায়। সব সময় তো অন্যরকমভাবে বর্ডার দেই, তবে এরকমভাবে এবড়ো থেবড়ো কোনো কাজ কিন্তু একটু বেশি ভালো লাগে। অন্য কারোর কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালোই লাগছিল ডিজাইনটা। এখন এই লাভের 4 সাইড দিয়ে আমি হলুদ কালারের ক্রিম দিয়ে একটু বর্ডার তৈরি করে দেব। আমার বান্ধবী পাশ থেকে আমাকে বারবার বলছিল যে লাভটাকে ফাঁকা ফাঁকা লাগছে, একটু হলুদ রং দিয়ে একটু ভরাট করে দাও, তাহলে আরও সুন্দর লাগতো। তো ওর কথা অনুযায়ী আমি এভাবে ডিজাইনটা করেছি। পরে দেখলাম দেখতে ভালোই লাগছিল। সব থেকে বড় কথা, কেকটা যে নিচ্ছে সে তার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে কেকটা নিতে পারছে, এটাই বড়, তাই না? তো তারপর ওর কথা অনুযায়ী আবারও ওই হলুদ কালারটা আমি নিচের বর্ডারেও দিয়ে দিলাম। সবশেষে হ্যাপি বার্থডে লিখে দিয়েছি এবং কিছু গোল্ডেন কালারের সুগার বল এবং একটা প্রজাপতি অ্যাড করে দিলাম। এই হলো কেকের ফাইনাল লুক। কেক ডেকোরেশনটা কমপ্লিট করে আমি দৌড়ে কেকটাকে নিয়ে ছাদে চলে গেছিলাম একটু ভিডিও করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।